প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির মোহাম্মদ। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। এখানে বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ও সাফল্য সংরক্ষণ করা আছে। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ইতিহাস ঐতিহ্য আপনাদের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত বিভিন্ন হেলিকপ্টার, রাডার, যুদ্ধ বিমান সম্মুখে উপস্থাপন করেছিলাম। আমরা এ পর্ব দেখাবো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি কোথায় এবং কিভাবে আপনারা যাবেন সেটি একটু আগে আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকা শহরের আগারগাঁওয়ে বেগম রোকেয়া সরণি সংলগ্ন আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে অবস্থিত। তেজগাঁও বিমানবন্দর রানওয়ের ঠিক পশ্চিম পাশে আইডি ভবনের সামনে এর অবস্থান। কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে বাস বা সিএনজি নিয়ে চলে আসুন আগারগাঁও। উত্তরা, রামপুরা, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, সাভার, গাবতলী, মিরপুর থেকে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস আগারগাঁও রুটে চলাচল করে। বিমান বাহিনী জাদুঘর বা আগারগাঁও মেট্রো স্টেশন বললে নামিয়ে দেবে। এছাড়া মতিঝিল, ফার্মগেট, উত্তরা থেকে মেট্রো দিয়ে চলে আসুন আগারগাঁও স্টেশন। প্রাইভেট কার বা উবার নিয়েও আসতে পারেন বিমান বাহিনী জাদুঘরে। জাদুঘরের ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। নির্ধারিত ফি দিয়ে সহজেই গাড়ি পার্ক করা যায়। বিমান বাহিনী জাদুঘর সোম থেকে বৃহস্পতিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রতি রবিবার এই জাদুঘর বন্ধ থাকে। কারণ আমাদের আজকের এপিসোডে আমরা দেখাবো স্কাই পার্ক, শেলফোর্ড, কিডস জোন, লেজার রাইড শো এবং ভিতরে একটি পুকুর রয়েছে যেখানে নৌকাতে ভ্রমণ করা যায়। বিভিন্ন বয়সের মানুষের জন্য নানা ধরনের রাইডস আছে, যেমন স্ট্রাইকিং কার, ব্রেক ড্যান্স, রেঞ্জার রাইড, ট্রেন ইত্যাদি তাদের মধ্যে উল্লেখযোগ্য। জাদুঘরের ভিতরে পরিবেশ চমৎকার, সবুজ ঘাসে ভরপুর। অনেক জায়গায় বসার ব্যবস্থা আছে। ইচ্ছে করলে ঘাসে বসে আড্ডা দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। বাচ্চাদের জন্য জায়গাটি অবশ্যই আদর্শ নয়, খুবই আদর্শ। খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করে ওরা অনেক মজা পাবে। একটি কথা বলে রাখা ভালো, আপনারা বিমান বাহিনী জাদুঘরে কোথায় খাবার দাবার খাবেন। জাদুঘরের ভিতরে রেস্টুরেন্ট আছে, সেখানে খাবার, ফাস্টফুড, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, পানি সহ নানা ধরনের খাবার পাওয়া যায়। দাম মোটামুটি হাতের নাগালেই। সাথে খাবার পানি নিয়ে যেতে পারেন। হাঁটাহাঁটি করে পানির পিপাসা পেয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনাদের বাচ্চাদের নিয়ে চাইলে খুব সহজে অর্থের বিনিময়ে আপনারা এখানে ট্রেন ভ্রমণ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য। এখানে নামমাত্র মূল্যের টিকিট সংগ্রহ করে আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারেন। আপনারা একটু দেখে দেখুন যে আমি দেখানোর চেষ্টা করছি পুরো বিমান বাহিনী জাদুঘর বাচ্চাদের কিডস জোনটা। এটা দেখুন, এটা হচ্ছে একটি ডাইনোসর। এর ভিতরেও বাচ্চারা মূলত বসে আনন্দ করতে পারে। দারুণ একটা জায়গা। আমি যতবারই গিয়েছি মুগ্ধ হয়েছি তাদের ব্যবস্থাপনা দেখে। সত্যি এক কথা বলতে গেলে বাচ্চাদের ভূস্বর্গ, যা যে কোনো বাচ্চাদের, যে কোনো কোমলমতি শিশুদেরকে এখানে ঘন্টার পর ঘন্টা আগলে রাখবে। সামান্য পরিমাণ বিরক্ত বোধ হবে না। দেখুন প্রিয় দর্শক, কত বিশাল বড় ডাইনোসর এখানে মাটিতে বানিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো আসেননি, আমি বলবো আপনারা আসলে সচক্ষে না দেখতে তো কল্পনা করতে পারবেন না। দারুণ নান্দনিক একটি জায়গা। আর একটি জিনিস লক্ষ্য করে দেখুন প্রিয় দর্শক, এখানে এই যে পাহাড়ের মতো উঁচু টিভি রয়েছে, ওই পাশে একটি হরিণ রয়েছে। আর একে দেখুন, চমৎকার সুন্দর, মনে হচ্ছে আমরা ডিজনিল্যান্ডে এসেছি। দেখুন, বাচ্চাদের জন্য একটি এত চমৎকার ব্যবস্থা কি হতে পারে। সত্যি দারুণ, অসাধারণ একটি জায়গা। সবুজের সমারোহে বাচ্চাদেরকে যেন স্বাগত জানাচ্ছে যে তোমরা ছুটে আসো। একে দেখুন, এই যে পাহাড়ের মধ্যে ঢিবি করে রাখা হয়েছে, ওখানে আমরা একটু যাবো, দেখাবো আপনাদেরকে। আর এটি হচ্ছে লেজার রাইড শো। এখানে লেজার রাইড লাইট প্রদর্শন করা হয়। বাচ্চারা এটি দেখে অনেক আনন্দ উপভোগ করবে। প্রিয় দর্শক, আমরা যদি একটু এই পাশে যাই, হ্যাঁ চলুন আমরা একটু উপরের দিকে। এখানে মূলত এখানে একটি পুকুর রয়েছে, পুকুরে প্রচুর বোট রয়েছে। আপনারা চাইলেও এখানে টিকিটের বিনিময়ে সেই বোটগুলোতে আপনারা চড়ে আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দিতে পারবেন। চমৎকার একটা জায়গার বিশাল পুকুর রয়েছে, একেবারে মানে মুগ্ধ করার মতো। আর প্রতিটি বোটের যে চমৎকার সুন্দর নকশা এবং ডিজাইন, তা আপনার বাচ্চা সহ আপনাদের সবাইকে মুগ্ধ করতে বাধ্য। দেখুন প্রিয় দর্শক, এই যে আমি আপনাদের যদি একটু দেখাই, দেখুন ওই পাশে মেটেরিয়ালটা, এই পাশে হচ্ছে গিয়ে পুরো জাদুঘরটা। দেখুন রং বেরঙের বুট রয়েছে, অসাধারণ।
সত্যি মুগ্ধ করার মতো একটি জায়গা। তো দেখুন প্রিয় দর্শক, আর যদি দেখুন এই যে ঘাট পাটটা যে একটু দেখায়, দেখুন চারপাশে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন প্রিয় দর্শক, তাহলে প্রিয় দর্শক, আমি মনির মোহাম্মদ আজকের মতো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো অনন্য স্থাপনায় কিংবা আমাদের হারিয়ে যাওয়া কোনো ঐতিহ্যের খুঁজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।